Hello friends, this is Shomati Bhattacharya, a selected candidate of SSC MTS 2022. তো আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো যে কিভাবে তোমরা রিজনিং সাবজেক্টটিকে এক মাসের ভেতরে কমপ্লিট করে নিতে পারবে। দেখো, রিজনিং এমন একটা সাবজেক্ট যেখানে আমাদেরকে ম্যাক্সিমাম স্কোর করার চেষ্টা করতে হয়। তার কারণ রিজনিংয়ের এই স্কোর আমাদের ওভারঅল স্কোরকে অনেকটা বেশি বুস্ট আপ করে দেয়। তো কীভাবে সেটা এক মাসে করবে? দেখো, কিছু স্টুডেন্ট আছে যারা রিজনিং অল্প আধটু পারে, কেউ কেউ আছে একবারে বিগিনার যারা রিজনিং জাস্ট স্টার্ট করতে চাইছে। তো আমি সব দুজনের জন্যই বলবো, যারা রিজনিং একটু জানো তারা কি করবে, তারা প্রথমে একটা বই তুলবে রিজনিংয়ের। সেই বই থেকে তুমি দেখবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি পারছো। আমি শিওর যে 10টা চ্যাপ্টার থাকলে তুমি 5টা চ্যাপ্টার পারবে, আর 5টা চ্যাপ্টার থেকে হয়তো তোমার প্রবলেম হচ্ছে। তো তুমি ওই 5টা চ্যাপ্টার যেটা পারছো সেগুলোতে আর হাত দেবে না, সেগুলো জাস্ট প্র্যাকটিস করতে থাকবে। আর যেটা পারছো না সেগুলো জাস্ট ইউটিউবে সেই চ্যাপ্টারটা লিখে সার্চ করবে, সেই চ্যাপ্টারের একটা ভিডিও দেখে নেবে। আসলে রিজনিং শেখা মানে হচ্ছে অ্যাপ্রোচটা জানা, যে কীভাবে কোয়েশ্চেনটিকে সলভ করতে হয়। এটা জানার পর যখন তুমি প্র্যাকটিস লাগাবে তখন দেখবে যে রিজনিংটা তুমি পেরে গেছো। তো সেই 5টা চ্যাপ্টারকে তুমি এইভাবে কমপ্লিট করবে, তাহলে দেখবে 10টা চ্যাপ্টার তোমার হয়ে গেল। এরপরে তুমি কি দেবে? মক টেস্ট দেবে, রিজনিংয়ের মক টেস্ট দেবে। এবং মক দিতে দিতেই তুমি জানতে পারবে, বুঝতে পারবে যে কোন জায়গাটা তোমার উইক আছে। যে জায়গাটা মনে হচ্ছে খুব উইক আছে সেটা আবার তুমি ভিডিও দেখবে এবং আবার তুমি সেই জায়গাটা ইমপ্রুভ করবে। এইভাবে তোমার রিজনিংটা কমপ্লিট হয়ে যাবে যারা অল্প আধটু জানো। আর যারা একবারে বিগিনার তারা কি করবে? তারা সর্বপ্রথম একটা ইউটিউবের চ্যানেলে যাবে, সেখানে দেখবে স্যারেরা হয়তো ভিডিও করিয়ে রেখেছেন। জাস্ট প্রথম থেকে শুরু করে হয়তো তুমি সিরিজ চ্যাপ্টারটা স্টার্ট করেছো, তো সিরিজ চ্যাপ্টার থেকে স্যার হয়তো 3টে ভিডিও দিয়েছেন, তুমি জাস্ট ভিডিওগুলো দেখে নাও। ভিডিওগুলো দেখে অ্যাপ্রোচগুলো দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে সিরিজের কীভাবে প্লাস হয়ে বাড়ছে, না ইনটু হয়ে হচ্ছে, না ডিভাইড হয়ে হচ্ছে, এই সমস্ত রুলসগুলো বুঝে নাও। দিয়ে একটা বই তুমি কেনো, সেই বই থেকে ওই চ্যাপ্টারটার 100টা কোশ্চেন লাগিয়ে দাও। এবার তুমি যখনই 100টা কোশ্চেন লাগিয়ে দেবে, তুমি সব রকমের টাইপ সেই 100টা কোশ্চেনের মধ্যে সলভ করে ফেলতে পারবে। তাহলে সেই সিরিজ চ্যাপ্টারটা তো হয়ে গেল। এবার তুমি ভেন ডায়াগ্রামে এলে, ভেন ডায়াগ্রাম থেকে সেটা 2টো ক্লাস তুমি ইউটিউব থেকে দেখো। সেই ক্লাস থেকে তুমি বুঝতে পারবে যে ভেন ডায়াগ্রামে কীভাবে অ্যাপ্রোচটা লাগাতে হয়। সেই চ্যাপ্টারের উপর আবার তুমি 100টা কোশ্চেন সলভ করে নাও। তো দেখা যাবে যে হয়তো প্রত্যেকটা চ্যাপ্টার 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আর রিজনিংয়ের 50টা থেকে 60টা কোশ্চেন একদিনে লাগানো খুব একটা টাফ কিছু না, এটা লাগানো যেতেই পারে। তো 2 থেকে 3 দিনের মধ্যে এভাবে হয়ে যাচ্ছে। তাহলে আমার যদি 15টা চ্যাপ্টার থাকে এবং 2 দিনের মধ্যে আমি প্রত্যেকটা শেষ করতে থাকি, তাহলে 1 মাসের থেকে 45 দিনের ভেতরে আমি রিজনিংটা শেষ করে ফেলতে পারছি। যেটা তোমার মন হচ্ছে যে না, এই জায়গাটা বা এই পয়েন্টটা আমার নোট করা উচিত, তুমি সেটা নোট করে রাখো, তুই রিজনিংটাকে শেষ করো। এরপরে আসল কাজটা আসবে মক টেস্টে। তুমি মক টেস্ট দাও, 25টা রিজনিংয়ের কোশ্চেন আছে, দেখা গেলো তুমি 20টা পারলে, 5টা পারলে না, সেটা নোট করো। নতুন টাইপ এসেছে, নোট করে রাখলে। যদি মনে হয় যে এই টাইপটা একবারই আমার করা নেই, তাহলে তুমি কি করবে? তাহলে সেই জায়গাটা তুমি একবারে ভালো করে ইউটিউব থেকে ক্লাস দেখে আবার খাতায় নোট করবে। এইভাবে রিজনিংটিকে স্ট্রং করতে হয়। রিজনিং প্রত্যেক দিন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। একবার যখন রিজনিংটা স্ট্রং হয়ে যায়, তারপরে সেটা জাস্ট মক দিতে দিতেই তার আরও ইমপ্রুভমেন্ট হতে থাকে। তো এই ছিল রিজনিংয়ের একটা অ্যাপ্রোচ, কীভাবে কম সময়ের মধ্যে রিজনিংটিকে প্রস্তুত করা যায়। হোপফুলি আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে। আর তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কোন বিষয়ের ওপরে তোমরা ভিডিও চাইছো। থ্যাংক ইউ।